আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। গাজায় সেনা রাখার ঘোষণা দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। আরো জানিয়ে দেব ইসরায়েলের তেল আবিব হাইফা শহর ঘুরে দিবে ইরান। আরো থাকছে গাজায় ইসরায়েল হামলার বিরুদ্ধে পাকিস্তান জুড়ে ভয়াবহ বিক্ষোভ, মুসলিম রাষ্ট্রগুলো হস্তক্ষেপের আহ্বান। ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের। গাজা পরিদর্শন, নেতানিয়াহু হামাস নির্মূলের হুঁশিয়ারি। ইসরায়েল গাজার যুদ্ধবিরতি চুক্তি মানেনি, স্বীকার করল মধ্যস্থতাকারী কাতার। মার্কিন জাহাজে আবার হুতিদের ভয়াবহ হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা, ইসরায়েল লক্ষ্যবস্তু মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। গাজায় সেনা রাখার ঘোষণা দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। গাজার বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনাদের রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টজ। যুদ্ধ শেষ হওয়ার পরও নিরাপত্তা অঞ্চল বাফার জন্য এসব ইসরায়েলি সেনা যে কোনো অস্থায়ী বা স্থায়ী পরিস্থিতিতে দেশটির মানুষকে সুরক্ষা দেবে। বুধবার এসব কথা জানান তিনি। ইসরায়েল কার্টজ বলেছেন 3 সপ্তাহ আগে গাজায় নতুন করে অভিযান শুরু পর থেকে ফিলিস্তিনদের 10% ভূখণ্ড ইসরায়েল দখল নিয়েছে। এবার অতীতের মতো হবে না। যেসব এলাকা পরিষ্কার সেই সব এলাকা থেকে ফিলিস্তিনদের তাড়ানো হয়েছে এবং দখল করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এসব এলাকা ছাড়ছে না। খবর বিবিসি। গাজার যে কোনো অভাবী অস্থায়ী পরিস্থিতিতে আইডিএফ এর শত্রু এবং ইসরায়েলি সম্প্রদায়ের মধ্যে বাফার হিসেবে নিরাপত্তা অঞ্চলে থাকবে। লেবানন, সিরিয়া ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কার্টজ আরো বলেছেন, ইসরায়েল নীতি হলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব জিম্মির মুক্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা এবং পরবর্তীতে হামাসকে পরাজিত করার জন্য একটি সেতুর নির্মাণ করা। কিন্তু হামাস আবার জোর দিয়ে বলেছে যে কোন স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েল সেনাদের গাজা থেকে প্রত্যাহার করতে হবে। বুধবার হামাস বলছে যুদ্ধ বন্ধ, ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, অবরোধ তুলে না এবং পুনর্গঠন করার জন্য প্রকৃত নিশ্চয়তা না থাকলে যে কোনো যুদ্ধবিরতি একটি রাজনৈতিক ফাঁদে পরিণত হবে। ইসরায়েল দা হোস্টেস অ্যান্ড মেসিং ফ্যামিলি ফার্ম কার্টজের পরিকল্পনাকে উদ্দেশ্য কল্পনা বলে মন্তব্য করে। ফর্মটি মনে করে একটি স্পষ্ট বাস্তব সমাধান রয়েছে, তা হলো একটি চুক্তির মাধ্যমে এক ধাপে সব জিম্মিকে মুক্তি দেওয়া এবং এর জন্য প্রয়োজন হলো যুদ্ধ শেষ করা। ইসরায়েলের তেল আবিব হাইফা ঘুরিয়ে দেব ইরান। ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, ইসরায়েল যদি তাদের উপর হামলা চালায় তাহলে তেল আবিব এবং হাইফা শহর ঘুরিয়ে দেবে ইরান। ইরানের পরমাণু সক্ষমতা রুখতে পরিকল্পনা সাজানো হচ্ছে বলে ইসরায়েল সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আভিযোগ কোচাভি বক্তব্য দেওয়ার একদিন পরে মন্তব্য করলেন জেনারেল শেকারচি। খবর আল আরাবিয়া। ইরানি সামরিক বাহিনী মুখপাত্র জেনারেল শেকারচির পদে আধা সামরিক ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েল যদি ইসলাম প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোনো ছোট ভুল করে ফেলে তবে তারা ইরানের যেসব ঘাঁটি থেকে হামলা করবে আমরা সেখানে ক্ষেপণাস্ত্র হামলা করব। এছাড়া দ্রুত সম্ভব হাইফা তেল আবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। জেনারেল শেকারচি বলেছেন, ইরানের সামরিক কর্মকর্তা সম্পর্কে ইসরায়েলের কোনো ধারণা নেই। এই অঞ্চলে ক্যান্সার টিউমার ইসরায়েল অবশ্যই পতন হবে, কারণ তারা মুসলিমদের অনেক ক্ষতি সাধন। এর আগে মঙ্গলবার ইসরায়েলি সেনাপ্রধান বলেছেন, ইরানের বিরুদ্ধে নিজেদের হামলার পরিকল্পনা নতুন করে সাজানো হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র যদি 2015 সালে পরমাণু চুক্তিতে ফিরে আসে তবে তা ভুল হবে বলেও মন্তব্য করেছেন। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে পাকিস্তান জুড়ে বিক্ষোভ, মুসলিম রাষ্ট্রগুলো হস্তক্ষেপের আহ্বান। গাজায় ইসরায়েলি বিমান হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের বিভিন্ন শহরে শুক্রবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। দেশটির অন্যতম প্রধান ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতে ইসলামী জেআই এর ডাকে আয়োজিত বিক্ষোভ মুসলিম দেশগুলো দ্রুত পদক্ষেপের নেওয়ার আহ্বান। 2023 সালে অক্টোবরে গাজা ইসরায়েলে আগ্রাসন শুরু হওয়ার পর সহিংসতার তীব্র আকার ধারণ করেছে। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চেষ্টা ব্যর্থ হয়েছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে যে গাজায় নিহত ফিলিস্তিনি সংখ্যা 50,000 ছাড়িয়েছে, যাদের মধ্যে অনেক নারী, শিশু রয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে জোরপূর্বক জেরুজালেমকে এবং আল কুদস আল শফিকে রাজধানী থেকে 1967 সালের আগের সীমান্ত অনুযায়ী
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেয়। লাহোর একটি বিশাল সমাবেশে জামাতে ইসলামী আমির হাফিজ নাইমুর রহমান বলেন, এই দখলদার ভূখণ্ড মুক্ত করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। ব্যক্তিগতভাবে পথ বন্ধ থাকলে এই মুসলিম দায়িত্ব শাসকদের উপর তাদের সেনাবাহিনী। তিনি আরো বলেছেন, এটি ছোট পদক্ষেপ যুদ্ধবিরতির পথে নিয়ে যেতে পারে। পাকিস্তান ফিলিস্তিন মধ্যস্থতার ঐতিহাসিক আদর্শিক সম্পর্কে কথা উল্লেখ করে রহমান বলেন, 1948 সালে যখন ইসরায়েলকে জোর করে চাপিয়ে দেওয়া হলো, তখন আমাদের প্রতিষ্ঠাতা জায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, ইসরায়েল পশ্চিমা শক্তির তৈরি একটি অবৈধ সন্তান। তিনি স্মরণ করে দেন পাকিস্তানের জাতীয় কবি ও দার্শনিক ডক্টর মোহাম্মদ ইকবাল 1931 সালে ফিলিস্তিনে একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন, যা ফিলিস্তিনদের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের ভিত্তি হিসেবে কাজ করে। আমাদের রাষ্ট্রীয় নীতিতে বলা হয়েছে, আমরা ইসরায়েলকে কখনো স্বীকৃতি দেব না। যদি কেউ গোপনে দুই রাষ্ট্র সমাধানের পক্ষে কথা বলেন কিংবা ইসরায়েলের পক্ষে অবস্থান নেন, তাহলে আমরা স্পষ্ট করে দিতে চাই, একটাই রাষ্ট্র আছে, সেটা হলো ফিলিস্তিন, এবং সেটা বর্তমান দখলদারি। সূত্র, ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলে হামলার পরিকল্পনা আটকে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করার পথে হাঁটার সিদ্ধান্ত। হোয়াইট হাউসের কর্মকর্তা সংশ্লিষ্ট বরাতে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমসে বুধবার। সংবাদ মাধ্যমটি প্রতিবেদন বলা হয়, ইসরায়েল মে মাসে ইরানে পরমাণু স্থাপনার উপর হামলার পরিকল্পনা করেছিল। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা 1 বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেওয়া। ইরানের পাল্টা হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করা এবং তেহরান সফলভাবে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন তেল আবিব। হামলার বিষয়ে কয়েক মাস আলোচনা পরে সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয়। ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক শনিবার ভেন্যু রোম। ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠক ইতালির রোমে অনুষ্ঠিত হয়। আলোচনা স্থান নিয়ে প্রাথমিক বিভ্রান্তের পর বুধবার ইরান এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই ঘোষণা ওঠানো হয়েছে। তথ্যটি ঘোষণা আরো জানানো হয়, শনিবার অনুষ্ঠিত হবে বৈঠক। রোমের বৈঠকের মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে ওমান। সূত্র, আরব নিউজের। গাজা পরিদর্শন, নেতানিয়াহু হামাস নির্মূলের হুঁশিয়ারি। লাগাতার আগ্রাসনের জেরে বিশ্ব জুড়ে ব্যাপক সমালোচনার মধ্যেই গাজা পরিদর্শনে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি একই সফর করেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়। এই সময় উপত্যকা উত্তর অঞ্চলের সেনাদের সাথে সাক্ষাৎ করেন তিনি। তার সাথে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ ও সামরিক কমান্ডাররা। টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী গাজা সফরে গিয়ে নেতানিয়াহু বলেন, আরো আঘাতের শিকার হবে হামাস। এই সময় হামাস নির্মূলের হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েল ধ্বংস চেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি করা এক সোশ্যাল মিডিয়া পোস্টের কথা তখন উল্লেখ করে নেতানিয়াহু, খামেনি ইসরায়েলকে ধ্বংস করতে চান দাবি করে বলেন তিনি ভবিষ্যৎ রক্ষার জন্য প্রস্তুত আছেন। 2023 সালে অক্টোবর থেকে গাজা টানারি সহিংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাঝে চলতি বছরের 19 জানুয়ারি পতাকা টিকে যুদ্ধবিরতি শুরু হয়। 8ই মার্চ সে যুদ্ধবিরতি ভেঙে আবারও ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। তখন থেকে গাজা বড় অংশ দখল করেছে তারা। হামলা থেকে প্রাণ বাঁচাতে আবারও বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেছে ফিলিস্তিনিরা। সূত্র, ফাস্ট টুডে। ইসরায়েল গাজার যুদ্ধবিরতি চুক্তি মানেনি, স্বীকার করল মধ্যস্থতাকারী কাতার। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি স্বীকার করেছেন, গত জানুয়ারিতে গাজার যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল মেনে চলতে ব্যর্থ হয়েছেন। বৃহস্পতিবার মস্কোতে রুশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি একথাও জানান। আপনারা জানেন, আমরা কয়েক মাস আগে একটি চুক্তিতে পৌঁছেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ইসরায়েল এই চুক্তি মেনে চলে। মিশর যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের মধ্যস্থতাকারী ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি 19 জানুয়ারি কার্যকর হয়। এর ফলে গাজার যুদ্ধের প্রভাব অনেকটাই বন্ধ হয়ে যায়। এরপর থেকে ইসরায়েল 8ই মার্চে গাজা জুড়ে বিমান ও স্থল হামলা পুনরায় শুরু করে। কাতারে আমির বলেছেন, কাতার ফিলিস্তিন জনগণের, বিশেষ করে গাজার দুর্দশার আগ্রাসন ঘটাতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দৃষ্টিভঙ্গি সেতু বন্ধনের চেষ্টা করবে। এ সময় পুতিন ফিলিস্তিন ইসরায়েলি সংঘাতকে মৃত্যুকে একটি ট্রাজেডি বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, দীর্ঘমেয়াদী সংঘাতের নিষ্পত্তি কেবল জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে এবং দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে হতে পারে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল নতুন আক্রমণ এখন পর্যন্ত গাজার কমপক্ষে 1461 জন নিহত হয়েছে। এই নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা 51,065 জন দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। সূত্র, ইত্তেফাক এসকে। মার্কিন জাহাজে আবারও হুতিদের হামলা। যুক্তরাষ্ট্রের আক্রমণেও থামছে না ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলা।
একের পর এক আক্রমণ চালাচ্ছে লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলো। বৃহস্পতিবার হোয়াইট হাউসের সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ মন্তব্য করেছেন। এই সময় হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণ হুথিদের থামিয়ে দিচ্ছে না কিনা এই প্রশ্নের উত্তরে আমি বলবো না। আর আপনি যদি জানতে চান হুথিদের বিরুদ্ধে এই হামলা অব্যাহত থাকবে কিনা, তাহলে এই প্রশ্নের উত্তরে আমি বলবো হ্যাঁ। সেদিন রাতে যুক্তরাষ্ট্রের আরেকটি জাহাজে হামলা চালিয়েছে এই গোষ্ঠী। আল জাজিরা এপি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এক বিবৃতিতে হুথিরা জানায় তাদের নৌবাহিনীর চেঞ্জার নামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি টার্গেটিং অপারেশন চালাইছে। বেশ কয়েকটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজ সরাসরি আঘাত করা হয়েছে বলেও জানিয়েছে তারা। মধ্যপ্রাচ্য নিযুক্ত মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডার জানিয়েছে হুথিরা বৃহস্পতিবার রাতে মার্কিন মালিকানাধীন গ্রিসে চলতি ট্যাঙ্কার মার্শাল দ্বীপ পতাকাবাহী এমভি এম রেঞ্জার দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন কমান্ডো স্কোয়াড জাহাজের কাছাকাছি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার তথ্য প্রকাশ করে। সূত্র ইন্ডিয়া টুডে। ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা, ইসরায়েল লক্ষ্যবস্তু মার্কিন ডিস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বোমাবর্ষণ সত্ত্বেও ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু এবং দুটি মার্কিন ডিস্ট্রয়ার সফলভাবে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন বাহিনী। সোমবার প্রজেক্ট টেস্টেল এবং ড্রোন ব্যবহার করে একটি অভিযান চালানো হয় বলে বিবৃতিতে জানিয়েছেন ইয়েমেন সেনাবাহিনী। এতে আরো বলা হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইউএবি বাহিনীর অধিকৃত এলাকায় ইয়াফা ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু ইসরায়েলকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছেন। এই অভিযানের লক্ষ্য সফল হয়। ইয়েমেনি বাহিনী এই অভিযান টিকে ফিলিস্তিন জনগণ তাদের যোদ্ধাদের বিজয় প্রকাশ এবং গাজার জনগণের বিরুদ্ধে কোনো হত্যা প্রতিক্রিয়া দেশটির বিরুদ্ধে আগ্রাসন প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন। দেশটির সেনাবাহিনী আরো বলে জানিয়েছেন, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগর শত্রু জাহাজকে লক্ষ্যবস্তু করে চলেছে। আরো বলা হচ্ছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে নৌবাহিনী বিমান বাহিনী ইয়েমেনে একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করছে এবং দুটি মার্কিন ডিস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করছে। সূত্র বাস টুডে।